আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সাথে বড় একটি নকশি কাঁথার ডিজাইন নিয়ে। প্রথমত আমি যখন ডিজাইনটা অঙ্কন করেছিলাম তখন কোনোভাবে প্ল্যানিং ছিল না আপনাদের সাথে এই ডিজাইনটি শেয়ার করার। তাই আমি কিছু অংশ প্রথম পর্যায়ে অঙ্কন করে নিয়েছিলাম। এবার পরবর্তী অংশটুকুতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং মুখে বলে বুঝিয়ে দেব যে কোনটা কিভাবে তৈরি করতে হবে। তো প্রথম পর্যায়ে আমাদেরকে কাঁথাটি ভালোভাবে পেতে নিতে হবে। পেতে নিয়ে কাঁথার এক পাশ থেকে ডিজাইনটি অঙ্কন করে নিতে হবে। একটি স্কেলের মাপ নিয়ে আমি একটি বর্ডার লাইন তৈরি করে নিয়েছি এবং তারপর একটি বড় বর্ডার লাইন তৈরি করতে হবে ৭ ইঞ্চি পরিমাণের একটি বর্ডার লাইন। এই বর্ডার লাইনটি তৈরি করা হয়ে গেলে ভেতরে ফুল সমন্বয়ে আরও একটি ডিজাইন অঙ্কন করে নিচ্ছি। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখবেন যে কিভাবে আসলে ডিজাইনটি তৈরি করা হচ্ছে। আসলে কিছু ডিজাইন আছে যেটা আমি বলে বোঝানো সম্ভব নয়, তাই আপনারা অবশ্যই একটু দেখে নেবেন। আর সম্পূর্ণ মাপ আমি ডিটেল সহকারে বলে দেওয়ার চেষ্টা করব যেন আপনারা ঘরে বসে এই ধরনের ডিজাইন তৈরি করে নিতে পারেন। তো এক এক করে এই বর্ডার লাইনটি আমাদেরকে তৈরি করে নিতে হবে। যখন এই বর্ডার লাইনটি তৈরি করা হয়ে যাবে তখন আরও একটি মোটা বর্ডার লাইন তৈরি করতে হবে। এটি প্রায় সেম মাপেই করে নিতে হবে ৭ এবং ৭.৫ ইঞ্চিতে ডাবল লাইন করে, এবং সেখান থেকে এক স্কেল পরিমাণ বাদ রেখে আমরা কিছু বক্স অঙ্কন করে নিব। আপনাদের কাছে ঠিক যেমন স্কেল থাকবে আপনারা ঠিক সেই মাপেই তৈরি করে নিতে পারবেন। এক স্কেল পর পর এই বক্সগুলো তৈরি করে নেবেন। যেহেতু স্কেলের মাপ অনুযায়ী আমরা তৈরি করে নিয়েছি, সেহেতু সব ঘরই কিন্তু সমান সমান হবে এবং দেখতে ভালো দেখাবে। আর যদি একান্তই আপনাদের কাছে এ ধরনের স্কেল অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে আপনারা ১.৫ ইঞ্চি কিংবা ২ ইঞ্চি পর পর মার্কিং করে এই বক্সগুলো তৈরি করে নিবেন। সম্পূর্ণ পর্যায়ে আমাদেরকে ঠিক এইভাবে ৪ কোণার অংশটুকুতেই তৈরি করে নিতে হবে। আমি কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সম্পূর্ণ ডিটেইলস অনুযায়ী সম্পূর্ণ কাঁথাই তৈরি করে নিবেন। আর কাজগুলো কমপ্লিট করা হয়ে গেলে আমি তো আপনাদেরকে সম্পূর্ণ কাঁথার ডিটেইলস অনুযায়ী দেখিয়ে দিব যেন পরবর্তীতে আপনাদের কাঁথা তৈরি করতে কোনো সমস্যা না হয়। তো এই পর্যায়ে এই লাইনগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এবার মাঝের অংশটুকু দেখিয়ে দিচ্ছি। মাঝের অংশটুকু নির্ণয় করার জন্য কাঁথাটিকে প্রথমে ৪ ভাঁজ করে নিতে হবে। ৪ ভাঁজ করে নেওয়া হয়ে গেলে মাঝখানে যে বিন্দুটি থাকবে সেখান থেকেই আমরা ফুল অঙ্কন করে নিব। প্রথম পর্যায়ে একটি ফুল অঙ্কন করে নিচ্ছি। ঠিক বর্ডার লাইনে আমরা যেমন ফুল অঙ্কন করেছিলাম ঠিক তেমন ফুলই আমরা এখানে অঙ্কন করে নিব। ঠিক এইভাবে ফুলটি অঙ্কন করা হয়ে গেলে স্কেলের মাপ অনুযায়ী আমি বর্ডার লাইন তৈরি করে নিব, বৃত্ত তৈরি করে নিব। বৃত্তটি তৈরি করার জন্য আমরা যে ফুলটি অঙ্কন করব সেই ফুলের মাপ অনুযায়ী আমরা কিন্তু দুটি সার্কেল তৈরি করে নিচ্ছি। তো আপনারাও ঠিক একইভাবে দুটি সার্কেল তৈরি করে নেবেন। আপনাদের ফুলটা ঠিক যত বড় এবং ছোট হবে আপনারা ঠিক সেই মাপে বৃত্তটি অঙ্কন করবেন। আমি আমার ফুলের সমন্বয়ে বৃত্ত দুটি অঙ্কন করে নিচ্ছি। তো প্রথম পর্যায়ে আমাদেরকে ডাবল লাইন করে দুটি বৃত্ত অঙ্কন করে নিতে হবে। যখন এই বৃত্তটি অঙ্কন করা হয়ে যাবে তখন আমি আরো দুটি বৃত্ত অঙ্কন করে নিব। এখানে প্রায় ৭ এবং ৭.৫ ইঞ্চিতে দুটি লাইন অঙ্কন করে বৃত্ত অঙ্কন করে নিচ্ছি। পরবর্তী পর্যায়ে আবারও ঠিক ৭ এবং ৭.৫ আমরা অঙ্কন করে নিব। তো আমাদের দুটি বৃত্ত আমরা তৈরি করব, দুটি বৃত্তই ৭ এবং ৭.৫ ইঞ্চিতে তৈরি করে নিব। তো সম্পূর্ণ পর্যায়ে যখন বৃত্ত অঙ্কন করা হয়ে যাবে তখন বৃত্তের চারপাশ থেকে আমরা ঠিক এইভাবে ডিজাইনটি অ্যাপ্লাই করে নিব। যেহেতু বড় নকশি কাঁথা সেহেতু সম্পূর্ণ ডিটেলস অনুযায়ী শেয়ার করা সম্ভব হচ্ছে না। আমি কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করছি যেন আপনারা বুঝতে পারেন। তো প্রথম পর্যায়ে আমরা যে বর্ডার লাইনটি তৈরি করেছিলাম সেই বর্ডার লাইনের ডিজাইনটি কিন্তু আমরা এই বৃত্ততে তৈরি করে নিব। আর যেই বৃত্তটি প্রথম পর্যায়ে তৈরি করেছিলাম ৭ ইঞ্চির মাপ রেখে সেটি বাদ রেখে সেকেন্ড যে বৃত্তটি অঙ্কন করেছি সেই বৃত্ততে কিন্তু আমাদেরকে এই ডিজাইনটি অ্যাপ্লাই করতে হবে এবং ভেতরের যে বৃত্তটি থাকবে সেটাতে আমরা অন্য ডিজাইন অ্যাপ্লাই করব। তো প্রথম পর্যায়ে বর্ডার লাইনের সাথে মিল রেখে আমি এখানে এই বৃত্তের ভেতরে ঠিক সেম ভাবেই ডিজাইনটি অঙ্কন করে নিচ্ছি। একই ডিজাইন আমাদেরকে ঠিক এক এক করে অঙ্কন করে নিতে হবে, তাহলে ডিজাইনের সাথে সামঞ্জস্য রেখে সম্পূর্ণ কাঁথাটি তৈরি করা সম্ভব হবে। তো
তো ভেতরের যে বৃত্তটি থাকবে সেই বৃত্ততে আমি ঠিক একই প্রসেসেই 4টি ডিজাইন চারপাশ থেকে তৈরি করে নিব। একটু দেখে বুঝে নেবেন যে ডিজাইনটি কিরকম ভাবে তৈরি করা হচ্ছে। আর আপনারা লক্ষ্য করলে কিন্তু দেখতে পারবেন চারপাশ থেকে কিন্তু সেই যে সেকেন্ড লাইনের আমরা বর্ডার লাইনটি তৈরি করেছিলাম সেটি কমপ্লিট করে নিয়েছি। এবার ভেতরের এই বৃত্তটিও তৈরি করে নিচ্ছি। এক এক করে আমরা তৈরি করে নিব। যেই রাউন্ড শেপে আমরা ডিজাইনটি করে নিয়েছি সেটি কিন্তু আমাদেরকে একটি বৃত্তর মাঝখান থেকে 4টি তৈরি করে নিতে হবে চারপাশ থেকে। আমি এক এক করে তৈরি করে দিচ্ছি এবং সম্পূর্ণ ডিজাইনটি আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনারা দেখলেই বুঝতে পারেন যে কিভাবে তৈরি করা হচ্ছে। এই কাঁথাটি একটি আর্ট করে সেল করা হয়েছে, তাই সেলাইয়ের কোনো অংশ আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। তবে ভবিষ্যতে যদি কখনো সেলাই করা হয় তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে এই ডিজাইনটি সেলাই করার ভিডিও শেয়ার করব। আপনারা চাইলে আমাদের কাছ থেকে আর্ট করা কিংবা সেলাই করা কাঁথা কালেক্ট করে নিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে হবে। স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে যোগাযোগ করতে পারবেন, কিংবা ডাইরেক্ট আমাদেরকে কল দিয়েও যোগাযোগ করতে পারবেন, অথবা আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো বৃত্তের অংশটুকু কমপ্লিট করা হয়ে গিয়েছে। এবার বর্ডার লাইনে যে খালি অংশটুকু থাকবে বর্ডার লাইন এবং বৃত্তের মাঝখান থেকে, সেখান থেকেও এই ডিজাইনটি কলকা শেপে তৈরি করে নিচ্ছি। এই ডিজাইনগুলো তৈরি করা হয়ে গেলে মাঝখানে আরও একটু ডিজাইন খালি থাকবে। সেই ডিজাইনটি ফিল আপ করার জন্য আমরা প্রথম পর্যায়ে যে ফুলটি অঙ্কন করেছিলাম সেই ফুলটির সমন্বয়ে আমরা 3টি পাতা দিয়ে এই ডিজাইনটি ফিল আপ করে নেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু বারবার বলছি, কিছু কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা কিন্তু সম্পূর্ণ কাঁথা ঠিক একইভাবে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ডিজাইনটি আমি আপনাদের সাথে শেয়ার করব, তাহলে আপনারা এক ঝলক দেখলেই বুঝতে পারবেন। তো সম্পূর্ণ মাপ অনুযায়ী কিন্তু ডিজাইনটি আমি বলে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এরপরে আপনাদের এই কাঁথাটি তৈরি করতে কোনো সমস্যা হবে না। এই কাঁথাটি একটি 5 হাত 6 হাত বরাবর একটি কাঁথা, প্রায় 3জন আপনারা ইজিলি ইউজ করতে পারবেন, হাজব্যান্ড ওয়াইফ এবং বেবি। অনেকে আছেন জিজ্ঞেস করেন যে কয়জন ইউজ করতে পারবেন, তো তাদের জন্য আজকের এই ইনফরমেশনটি। তো আপনারা জানাবেন আজকের এই ডিজাইনটি কেমন লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং অর্ডার করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে সকল ধরনের ডিটেলস জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি কোনো ধরনের কোনো রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা সেই রিকোয়েস্ট অনুযায়ী আপনাদের সাথে আপনাদের সে ধরনের ডিজাইন কিংবা সে ধরনের কোয়ালিটি মেনটেন করে দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে কাঁথাটির সম্পূর্ণ ডিজাইন। আশা করি ভালো লেগেছে। কাঁথাটি 3 পাড়ের একটি কাপড়ে করা। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আপনারা চাইলেও কিন্তু আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।